বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না, জনতার যে ঐক্য আমরা গঠন করেছি। 5 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়, আরো 25 বছর ক্ষমতা থাকা বড় কথা নয়। 16 বছর তো হাসিনাও ক্ষমতা ছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশে সরকারকে সহযোগিতা করছি, করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলে 1991 সালের মতো একটা নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না, সংসদে যান, সেই দলকে আমরা সমর্থন। কিন্তু বিভ্রান্তি ছড়ায়, এইসব কথা বলে অমুক না দিলে নির্বাচন করবো, অমুক প্রতীক না দিলে নির্বাচন করবো, অমুকটা না দিলে নির্বাচন করবো না, গণপরিষদে নির্বাচন না দিলে ভোট করবো না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না, জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন। সে ঐক্যকে বিনিষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে রাখবে। সকলের তো একটাই আশা, একটা নির্বাচন। সকলেরই ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন। সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশে পুশিং করছে। আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হতেন আমার পর্দা শুকিয়ে গেল, যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন, যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পারে নাই, যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন। এটা কি চলতে পারে? চলতে পারে না। আমরা জানি 71 সালে যুদ্ধের পর সেই ঘটনা থাকার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন। তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লোক ছিলেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের ইচ্ছে করতে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে, সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা